আপনার হাতে থাকা এই স্মার্টফোন দিয়ে আপনি অনলাইনে জন্ম নিবন্ধন ডাউনলোড করতে পারবেন, তাও আবার ঘরে বসে। কিভাবে আপনার হাতে থাকা এই স্মার্টফোন দিয়ে অনলাইনের যে জন্ম নিবন্ধন আছে সেটা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রচেষ্টা দেখাচ্ছি। চলুন শুরু করা যায়। প্রথমে আপনারা ফোনের যে মেনু বার আছে সেখানে যাবেন, যাওয়ার পরে যে ক্রোম ব্রাউজার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটার উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ নামে কিন্তু একটা উপরে অপশন আছে, সেটার উপরে ক্লিক করবেন। ওখানে ক্লিক করে আপনি লিখবেন যে প্রিয় টপিকস। দেখতে পাচ্ছেন প্রিয় টপিকস লেখাটি আসছে। প্রিয় টপিকস লেখলে ওদের একটা ওয়েবসাইট চলে আসবে, এখানে আপনারা ক্লিক করবেন এই ওয়েবসাইটের উপরে। এখানে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে একেবারে ডান পাশে সার্চ নামে একটা অপশন আছে, সেখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন ভিআরআর। ভিআরআর লেখে আপনি এই যে অ্যারো বাটন আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন। এরকম ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে বার্থ সার্টিফিকেট নামে একটা কিন্তু ইমেজ দেখতে পাচ্ছেন, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসছে, এটা আপনারা ক্লোজ করে দেবেন। তারপরে স্ক্রল করে আপনারা কি করবেন, একেবারে নিচে আসবেন, একেবারে নিচে যাবেন স্ক্রল করতে করতে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সেই নির্দিষ্ট জায়গায় চলে এসেছি। এখানে লেখা আছে চেক বার্থ সার্টিফিকেট, এটার উপরে আপনারা কি করবেন, ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন যে এরকমের একটা ইন্টারফেস কিন্তু চলে এসেছে। এখানে দেওয়া আছে যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, আমি অলরেডি আগেই কিন্তু কপি করে রেখেছি, জাস্ট পেস্ট করে দিলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ, এখানে যেটা করবেন আপনার যে বয়সটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন, আমি এখানে কিন্তু দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে 36 যোগ আছে 32, এটা আপনারা যোগ করে এখানে যোগফল নামাবেন, যেমন 68 আসছে, এখানে 68 লিখে আপনারা সার্চ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার অনলাইন কপি কিন্তু অলরেডি চলে এসেছে। এভাবে আপনারা সহজেই অনলাইন কপি কিন্তু ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন, 3 লাইন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে একটা অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। এই যে ডাউনলোড এগেইন, আমি আর একবার ডাউনলোড করছিলাম তাই এগেইন দেখাচ্ছে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ওপেন যে বাটনটা আছে এখানে আমি ক্লিক করে দিলাম, অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এরকম খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ডাউনলোড করতে পারবেন। আর এরকমের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।